নমস্কার বন্ধুরা, আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা জানেন আমি মূলত ইস্ট বেঙ্গলের ম্যাচ হলেই ভিডিও আনি, কিন্তু এখন ইস্ট বেঙ্গলের ম্যাচ নেই, তবুও ভিডিও আনলাম বন্ধুরা। কালকে আইএসএলের একটি খেলা ছিল, আমাদের কলকাতার ক্লাব এটিকে মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস উড়িষ্যা এফসি। খেলাটি অনুষ্ঠিত হয়েছিল উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে। হ্যাঁ বন্ধুরা, যেই কলিঙ্গ স্টেডিয়াম থেকে আমরা 12 বছরের খরা কাটিয়ে সুপার কাপ জিতে এসেছিলাম এবং উড়িষ্যাকে হারিয়ে, সেই কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএলের সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনালে প্রথম লেগ অনুষ্ঠিত হয়েছিল, যেই খেলাতে মোহনবাগান সুপার জায়েন্ট 2-1 গোলে হেরেছে। হ্যাঁ বন্ধুরা, মোহনবাগান সুপার জায়েন্ট 2-1 গোলে হেরেছে। খেলার শুরুতে প্রথমে মোহনবাগান সুপার জায়েন্ট লিড নিলেও মনবীর সিং খেলার শুরুতে গোল করে, প্রথম 3 মিনিটে গোল করে, কিন্তু সেই লিড তাদের বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। তার পরবর্তীতে উড়িষ্যা গোল করে এবং উড়িষ্যার সি দেলগাদো একটি গোল করে 11 মিনিটে, এবং তার পরবর্তী হাফ টাইমের আগে রয় কৃষ্ণা, সকলেই জানেন রয় কৃষ্ণা ভারতের ফুটবলের একটি বিখ্যাত নাম, এবং সেই রয় কৃষ্ণার গোল করে এবং রয় কৃষ্ণার গোলে উড়িষ্যা জিতে যায় 2-1 গোলে। এবং উড়িষ্যার 2-1 জেতার পর মোহনবাগান সুপার জায়েন্ট আইএসএল শিল্ড জিতেছে, কিন্তু তারা সেমিফাইনালে একটু হলেও চাপে থাকবে যুবভারতীতে। যদিও যুবভারতীতে তারা 3টে গোল আরামসে করতেও পারে, কারণ তাদের হোম গ্রাউন্ড। আর যুবভারতীতে মোহনবাগান সুপার জায়েন্ট এত বেশি পরিমাণে ম্যাচ খেলেছে, মানে যেই টিমটা মোহনবাগান সুপার জায়েন্টের বর্তমান খেলছে সেট টিম, তারা এত পরিমাণে তারা যুবভারতীতে ম্যাচ খেলেছে। যুবভারতীতে খেলা হলে তাহলে তখন তারা সবসময় একটা আলাদা অ্যাডভান্টেজে থাকে। হ্যাঁ বন্ধুরা, যুবভারতীতে খেলা হলে অ্যাডভান্টেজে থাকে। তো ভিডিওটা মূলত এনেছি বন্ধুরা সেই জন্য কিন্তু না, আপনারা দেখেছেন যে এই ইস্ট বেঙ্গলের জার্সিকে মোহনবাগান শিল্ড জেতার পরে বহু ট্রল করে। হ্যাঁ, আমাদের মায়ের সমানেই জার্সিকে তারা ট্রোল করে, বান্নল লাগায়, সেটা নিয়ে তো আমি ভিডিও আপনাদের দিয়েইছি এবং আপনারা সেটা দেখেছেন। আমাদের সবাই প্রতিবাদও করেছি এবং সৌরভ পালোধি থেকে শুরু করে বাংলার যত স্বনামধন্য ব্যক্তিত্ব আছেন সকলেই এটার ঘটনাটা নিন্দা করেছে, এবং তারাও যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারাও এটার জন্য পরিপ্রেক্ষিতে আমাদের ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। তো বন্ধুরা, আমি সেটার জন্য ভিডিওটা আজকে আনিনি। ভিডিওটা আজকে মূলত যেই বিষয়ে আমি বলতে চাইছি, বা যেই কারণে এই 42 ডিগ্রি গরমের মধ্যেও বন্ধুরা ভিডিওটা আনলাম, সেটা হচ্ছে যে ওরা একটা গান বাজায়, চিরকাল লীলায় আছে থাকবে মোহনবাগান। আচ্ছা, তোমাদের রেলাটা বা তোদের রেলাটা কি সবসময় আমাদের লাল হলুদের জার্সিদের জন্যই? কারণ আমরা যেহেতু ভদ্র, আমরা সভ্য, তাই আমাদের এগেনস্টেই তোরা করিস সবসময়। তাহলে উড়িষ্যাতে কালকে তোরা জুতো খেয়ে এলি কেন? এটা তো নতুন না, উড়িষ্যাতে তোরা জুতো খেয়ে এসছিস। ঘটনা